সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে জানুয়ারি মাসের 17 তারিখ। আমরা চলে আসছি বাগানে। আপনাদের আজকে নতুন আর একটা টপিক্সে ভিডিও দেওয়ার চেষ্টা করব। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, তবে এখানে থাম্বনেল যে বলা আছে যে সৌদি খেজুরের গাছে কখন বাধা আসে, এটা দুইভাবে আপনারা নিতে পারেন। এক, যে কত বছর বয়সে বাধা আসে, এবং দুই, যে কোন মাসে বা বছরের কোন অংশে গিয়ে সৌদি খেজুরের গাছে বাধা আসে। এই দুইটি বিষয় আজকে মোটামুটি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন। আশা করছি বেশ কিছু জিনিস আপনারা আজকে বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, প্রথমত আমরা আলোচনা করব যে কত বছর বয়সে সৌদি খেজুর গাছে বাধা চলে আসে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনার যত্নের উপর এবং অনেকটাই বলতে গেলে আল্লাহর উপর, যে আপনার কখন আসবে। তবে বেশিরভাগ সময় আপনি যদি পূর্ণাঙ্গ যত্ন করেন, যদি গাছে প্রত্যেক বছর ছোট থেকেই প্রত্যেক বছরে 3বার খাদ্য প্রদান করেন, নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করেন, যদি এর মধ্যে রোগবালাই না থাকে, তাহলে কিন্তু আপনারা এটা খুব তাড়াতাড়ি বাধা পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি, যদি আপনারা নিয়মিত যত্ন করেন, তাহলে কিন্তু 3 বছরের পর যে কোনো সময়ই বাধা চলে আসতে পারে। অর্থাৎ 3 বছরের পর যে কোনো সময়ই আপনার বাধা চলে আসতে পারে। এখন এই ক্ষেত্রে আমরা যখন 3 বছরের বাধা পাই 3 বছরের বয়সেই, সেই ক্ষেত্রে ছোট বয়সে যে বাধাগুলো আমরা পাবো, এগুলো কিন্তু বেশিরভাগ সময়ই পুরুষ হয়ে থাকে। পুরুষ গাছগুলোতে কম বয়সে বাধা চলে আসে। এমন নয় যে স্ত্রী গাছে বাধা আসে না, কম বয়সে স্ত্রী গাছেও আসে, তবে অধিকাংশ সময়ই পুরুষ গাছেই কিন্তু বাধাগুলো একটু তাড়াতাড়ি চলে আসে। সেক্ষেত্রে আপনারা আমার যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা দেখেছিলেন যে আমি গত বছর যখন বাধা নিয়ে ভিডিও করেছিলাম, তখন দেখেছিলেন এর থেকেও ছোট ছোট গাছে কিন্তু বাধা ছিল, কিন্তু পুরুষ বাধা ছিল, স্ত্রী গাছে নয়। অর্থাৎ যখন আপনারা ছোট গাছে বাধা পেয়ে যাবেন, তখন কিন্তু সেটা অনেক সময়ই দেখবেন পুরুষ হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম সময়। তবে ফল দেওয়ার মালিক তো আল্লাহ। সেক্ষেত্রে আপনার এমনও আমরা দেখেছি যে 2.5 বছরের গাছেও খেজুর চলে এসেছে, স্ত্রী গাছ পেয়ে গেছে। সেটা ডিপেন্ড করে আল্লাহর উপর। আমরা শুধু যত্ন করতে পারি, এগুলোর পরিচর্যা করতে পারি, ফল দেওয়ার মালিক আসলে আল্লাহ। সেক্ষেত্রে আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এটা হলো আপনার প্রথম উত্তর, যে আসলে সৌদি খেজুরের গাছে কেমন সময়ে বাধা আসে। তবে বড় ভাইরা যা বলে, সিনিয়র ভাইরা যেটা বলে আর কি, আমরা গড়ে 5 বছর সময় ধরে রাখতে পারি। এই গাছটার বয়স কিন্তু প্রায় 5 বছরের কাছাকাছি। এটাই এখনো পর্যন্ত বাধা আসেনি, দেখতে পাচ্ছেন। এবার ইনশাল্লাহ বাধা আসবে, কারণ দেখুন গাছটা কিন্তু খুব সুন্দরভাবে মেলে যাচ্ছে। আশা করছি আমরা বাধা পাবো। এবং এদিকে আরো গাছ আছে, যে গাছগুলো কিন্তু খুব ভালোভাবে মেলে যাচ্ছে। এটাতেও এ পর্যন্ত বাধা আসেনি, জানি না পুরুষ কি স্ত্রী হবে। তবে আমরা যদি পূর্ণাঙ্গ একটা হিসেব ধরে রাখি, যে খেজুর আসার সময় একটা স্ত্রী গাছে আমরা ধরে রাখতে পারি 4 থেকে 5 বছর। এরকম সময়ের মধ্যে একটা গাছ পরিপূর্ণ হয়ে খেজুর দেওয়ার চেষ্টা করে। এরপর যদি আসি যে আসলে বছরের কোন সময় সৌদি খেজুরের বাধা আসে, বছরের কোন সময় সৌদি খেজুর বাধা আসে, এটা নির্ভর করে সেই এলাকার তাপমাত্রা বা সেই এলাকার আর্দ্রতার উপর। তবে যেখানে গরম বেশি হবে, সেখানে একটু তুলনামূলক তাড়াতাড়ি বাধা চলে আসবে। সেই ক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গে একটু তাড়াতাড়ি বাধা আসবে আমাদের উত্তরবঙ্গের তুলনায়।
উত্তরবঙ্গে যেহেতু শীত অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে এগুলোতে একটু দেরি করেই বাধা আসবে। দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস হয়েছে বাগানে, আমি অলরেডি নিড়ানি শুরু করে দিয়েছি। আমরা পুরো বাগানটি ধীরে ধীরে ক্লিয়ার করে দিব। আপনারা জানেন এই বাগানের সব কাজ আমি নিজে করি, সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি শুরু করেছি, হয়তো 3-4 দিনের মধ্যে শেষ করে ফেলবো। তো বেশিরভাগ সময়ই পুরুষ গাছগুলোতে আগে বাধা চলে আসে। এটা এমন নয় যে প্রত্যেকটা গাছে পুরুষ গাছেই আগেই বাধা আসবে, অনেক সময় কিছু স্ত্রী গাছেও বাধা চলে আসে পুরুষ গাছের সময়। তবে আগে যে বাধাগুলো আসে সবগুলোই প্রায় পুরুষ হয়ে থাকে, এবং জানুয়ারি মাসে আসলে পুরুষ গাছে বাধা এসে যায়। আপনারা গত বছর দেখেছিলেন, আমার কিন্তু এখানে একটি গাছ দেখাই আপনাদের, এই যে এই গাছটি দেখুন, এই যে এটা কিন্তু আমার একটা চিহ্নিত পুরুষ গাছ। এই পুরুষ গাছে কিন্তু 2024 সালে যে সিজন ছিল, সেই 2024 সালের সিজনের আগে, অর্থাৎ 30শে ডিসেম্বর 2023 সালে, অর্থাৎ 24 সাল শুরু হওয়ার আগেই কিন্তু এই গাছে ডিসেম্বরের 30 তারিখেই বাধা চলে এসেছিল, কিন্তু এবার আসেনি এখনো পর্যন্ত, হয়তো আসবে। গাছটা প্রচুর মেলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা হয়ে আছে এই জায়গাগুলো। ইনশাল্লাহ বাধা, বেশ কয়েকটা বাধা পাবো। গতবার কিন্তু এটায় 4টা বাধা এসেছিল। তো বেশিরভাগ সময় পুরুষ গাছের বাধাগুলো জানুয়ারি মাসে আসে, এবং ফেব্রুয়ারি মাস থেকে স্ত্রী গাছের বাধাগুলো আসা শুরু হয়। তবে এমনও হয়ে থাকে যে ফেব্রুয়ারির মাঝ বরাবর গিয়েও অনেক সময় পুরুষ গাছের বাধা আসে। আমার গত বছর ফেব্রুয়ারি মাসের 18 তারিখের দিকে আমি পুরুষ বাধা পেয়েছিলাম। তো এখানে বিষয় হলো, এই সিজনের যদি আমরা হিসেব করি, এখন এই সিজন কিন্তু অনেকটাই লেট মনে হইতেছে। কারণ আমার কাছে যে পর্যন্ত এখন পর্যন্ত যা খবর আছে, বা যে কয়েকজন খেজুর চাষিকে আমি চিনি, তাদের পক্ষ থেকে এখনো কোনো আপডেট আসেনি। অর্থাৎ এখনো হয়তো কারোই পুরুষ বাধা আসেনি, অর্থাৎ সিজনটা অনেকটাই লেট হবে। এবার হয়তো ফেব্রুয়ারি মাসে গিয়ে আমরা জানুয়ারির হয়তো শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই সময়টা আমরা পুরুষ গাছের বাধা পাবো, বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে মার্চ মাস পুরোটা পর্যন্ত হয়তো আমরা এবার স্ত্রী গাছের বাধা পাবো। অর্থাৎ সিজনটা কিন্তু বেশ এবার লেট। সেই ক্ষেত্রে আমাদের হয়তো একটু ওয়েট করতে হবে। এই ক্ষেত্রে আমরা যদি পরিচর্যার ঘাটতি হয়ে থাকে, সেই পরিচর্যাগুলো আপাতত পুষিয়ে নিতে হবে, যাতে করে আমরা যে ঘাটতিগুলো সারা বছরে করেছি এগুলো যেন শেষ পর্যায়ে এসে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। গাছে কোনো রকমভাবে শীতের ছত্রাকের আক্রমণ করতে দেওয়া যাবে না। আপনারা জানেন শীতের ছত্রাকের অনেক আক্রমণ হয়ে যায় বর্ষার শেষে এবং শীতের শুরু বা শীতের মাঝ বরাবর, এই সময় কিন্তু ছত্রাকের প্রচুর আক্রমণ হয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করবেন এবং কীটনাশক প্রয়োগ করবেন। এই যে দেখুন, কীটনাশক মাঝে একটু গ্যাপ পড়ে গেছিল আমার, দেখুন এই যে এই জায়গাগুলোয় কিন্তু পোকা কেটে দিয়েছিল। পরবর্তীতে আমি এগুলোয় কীটনাশক স্প্রে করেছি এবং দানা বিষ ছিটিয়ে দিয়েছিলাম এই জায়গাগুলোয়। সেই ক্ষেত্রে অনেক উপকার পেয়েছি আসলে, আর নতুন করে কোনো সমস্যা হয়নি। আশা করছি আর সমস্যা হবে না। আমি নিয়মিত দিচ্ছি, 2 মাস 3 মাস পর পর আমি দানা বিষ ছিটাই দিই গাছগুলোয়, নেটগুলোয়। সেক্ষেত্রে এটা কিন্তু বেশ ভালো রেজাল্ট দিচ্ছে আমাকে। আপনারা এটা করতে পারেন, তাহলে আপনার রেড বিটল এবং গন্ডার পোকা, এই পোকাগুলো থেকে মুক্তি পাবেন আপনারা। এই গাছটি দেখুন, এটা কিন্তু একটা মোটামুটি বড় গাছ, এটার বয়স 5 বছর। আমার বাগানে 2 বয়সের গাছ আছে, কিছুর বয়স 4 বছরের কাছাকাছি, আর কিছুর বয়স এই যে 5 বছরের কাছাকাছি। তবে এখনো আমি স্ত্রী গাছের দেখা পাইনি। গত বছর 5টি বাধা এসেছিল, 5টি পুরুষ ছিল। তো সবই আল্লাহর ইচ্ছা, দেখি এবছর কি হয়। গত বছর এই গাছটা বড় হওয়া সত্ত্বেও বাধা আসেনি। জানি না স্ত্রী হবে কি পুরুষ হবে। স্ত্রী হলেও আলহামদুলিল্লাহ, পুরুষ হলেও আলহামদুলিল্লাহ। আশা করছি আল্লাহ ভালো কিছু রেখেছেন। আল্লাহ ধৈর্য ধারণ করার কথা বারবার বলেছেন, ধৈর্য ধারণ করলে
কোথাও শ্রম দিলে আল্লাহ ইনশাল্লাহ নিরাশ করেন না কাউকে। আশা করছি আমাদেরও নিরাশ করবেন না, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আপনারা কি কি বিষয়ে ভিডিও চান এগুলো আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের বিষয়ে কোনো অভিযোগ থাকলে সেটাও জানাবেন, কোনো সাজেশন থাকলে সেটাও জানিয়ে দেবেন, আমরা সেটা মেনে চলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।